বিয়ের সিজনে বিয়ের নেমন্তন্ন পাওয়াটা একটা বেশ মজা মজা আর খুশির খুশির ব্যাপার। বিয়ে মানেই সুন্দরভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা পরিবেশে নিজে চলে যাওয়া। এই চলে এসেছি বিয়ের বাড়ির একটা সুন্দর মুহূর্তে। সেই সুন্দর জায়গাটা সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি। বিয়ে মানে সুন্দরভাবে সাজানো গোছানো, সুন্দরভাবে সাজানো লাইটে ভরা আলোকময় একটা সুন্দর পরিবেশ, আর চারিদিকে সুন্দর সুন্দর ফুল। আর এই পরিবেশটা ছিল কিন্তু একটু অন্যরকম। এটা পুরো একদম খোলা ওপেন মাঠ, আর এছাড়াও ভেতরে তার আশেপাশেও ছিল ব্যাংকুয়েট হল। সব মিলিয়ে পরিবেশটা ছিল পুরো জমজমাট। আর এই চমচমাট জাঁকজমকপূর্ণ বিয়ের বাড়িতে এসে বেশ বেশ মজা হচ্ছিল আমাদের। তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আর এখানে এত এত স্টল ছিল, জাস্ট কোনটা দিয়ে শুরু করব কোনটা দিয়ে শেষ করব আমি তো বুঝে উঠতে পারছিলাম না। আর স্টার্টারে এত কিছু খেয়ে ফেলার পর মেন কোর্সের দিকে যেতে গেলে 10 বার ভাবতে হচ্ছিল। এরা তো দেওয়ার জন্য পুরো বসে রয়েছে, আপনারা খান, কিন্তু আমার পেটে কিন্তু অত জায়গা ছিল না। আর আমরা এটা তো সবাই জানি, কিন্তু বিয়ের বাড়ি মানেই হচ্ছে প্রচুর জমিয়ে খাওয়া দাওয়া। এখানে কাবাব থেকে তন্দুরি, মোমো থেকে চাইনিজের অনেক কিছু আইটেম ছিল। প্রত্যেকটা আইটেমই ছিল জিভে জল আনার মতো। প্রচণ্ড সুস্বাদু আর অসাধারণ টেস্ট ছিল সব কটার। ভেজ ননভেজ ডেজার্ট সব রকম আইটেম নিয়ে বিয়ের বাড়ি ছিল বেশ চমচমাট। বিয়ের বাড়ি মানে আর একটা কোন জিনিস, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখে ফটো সেশন। বিয়ের বাড়ি মানে ফটো সেশন ছাড়া বিয়ের বাড়ি কিন্তু একদম মিনিংলেস আজকালকার দিনে। তাই এত সুন্দর পরিবেশে একটা জাঁকজমাট পোজ দিয়ে একটা ছবি তুলব না, সেটা কখনো হতে পারে না। এরপর একটু তোমাদের নিয়ে যাই আমার প্রিয় সুন্দর মিষ্টি কনেকে দেখানোর জন্য। চলো চলো আমার সাথে চলো। কি ডেকোরেশনটা, উফ অসাধারণ। আমাদেরকে সরিয়ে দিয়ে ফটোগ্রাফার কিন্তু ব্যস্ত ছিল পুরোটাই কনের নানা রকম পোজ দিয়ে ছবি তোলানোর। দেখেছো কনে কত সুন্দর আর কত মিষ্টি দেখতে। এরপরে নিয়ে যাব বরবরণ। বর যেভাবে বরণ করা হচ্ছিল পুরো রাজকীয় বেশে, রাজকীয়ভাবে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মেয়েরা তাকে একদম হাত পাখার হাওয়া দিয়ে একদম রাজকীয় পরিবেশে রাজকীয়ভাবে বরণ করে নিচ্ছে। এটাও ছিল দেখবার মতো। এত কথা বলতে বলতে এবার কিন্তু খিদে পেয়ে গেছে, কারণ মোমো করছিল গন্ধে। চলে এসেছি মাটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, বাসন্তী পোলাও সব কিছু নিয়ে আস্তে আস্তে সমস্ত প্লেটগুলো ভর্তি করে নিচ্ছিলাম আমার পছন্দ মতো আইটেমগুলো নিয়ে। কি সুন্দর টেস্ট ছিল, জমিয়ে খাওয়া দাওয়াটাও কিন্তু বেশ উপভোগ করছিলাম আমিও। এটাও বলে রাখি, মটরশুঁটির কচুরি থেকে আলুর দম থেকে শুরু করে সব কিছু ছিল, কিন্তু এত কিছু খাওয়ার মতো আমার জায়গা ছিল না। সেজন্য প্রথমেই আমি স্টার্টারে অনেক কিছু খেয়ে ফেলেছিলাম, আর সুন্দর সুন্দর যেগুলো মোটামুটি আমার খাওয়ার মতো পজিশনে ছিলাম সেগুলো আস্তে আস্তে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। চিকেন, মাটন, আমার প্রিয় চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল কোপ্তা। কোনো কিছুই কিন্তু বাদ রাখিনি। সব কিছু শেষ করে ডেজার্টের জন্য মনটা একদম ছটফট করে উঠেছিল। চলে গেলাম গরম গরম জিলিপির দিকে। এই জিলিপিগুলো জাস্ট পাশেই দেখো গরম গরম ভাসছে আর রসে চুবিয়ে দিচ্ছে। আর এখানে ছিল নলেন গুড়ের রসগোল্লা। এত জায়গাটাকে আমার পেটে ছিল না বাপু, তাই জিলিপি দিয়েই কাজ সারছিলাম। আর জিলিপির ওপরে, গরম জিলিপির ওপরে ঠান্ডা ঠান্ডা রাবড়ি, জিভে জল যেমন দেখে আসছে, খেয়েও একদম মনে ভরে উঠেছিল শান্তিতে। এটা দিচ্ছে মাখা সন্দেশ। এটার স্বাদটা ছিল জাস্ট ওয়াও। সন্দেশের পাকের যেরকম স্বাদটা থাকে সেই রকম। সব কিছু খেয়ে এবার চলে গেলাম আমি সোজা কুলফির দিকে। কুলফিটা, উফ উফ, যেমন লোকটা সুন্দর সাজে কুলফিটা বের করে করে সাজানোর চেষ্টা করছিল, কুলফিটার স্বাদও ছিল কিন্তু অসাধারণ। দেখো দেখো কুলফিটা কিভাবে সুন্দরভাবে ডেকোরেট করে আমাকে দিচ্ছিল। আর আমিও কিন্তু সুন্দরভাবে একদম অনুভূতির সাথে
মন প্রাণ শান্তি করে কুলফিটা খাচ্ছিলাম। এই কুলফিটা একটা সুন্দর একটা জায়গায় সুন্দর একটা যেটা কুলফি খাওয়ার আদর্শ জায়গা, তার উপরে কুলফিটা দিয়ে একটু একদম সস ছড়িয়ে দিল। আর আমি পুরো আইসক্রিম পার্লারের যেরকম একটা কুলফির গেট আপ হয়, সেই গেট আপের মতো কুলফি নিয়ে রসিয়ে বসিয়ে ঠান্ডায় একদম কুলফির মজা এনজয় করছিলাম। আর কি করতে করতে এই যে সুন্দর সুন্দর মেয়েরা, এরা কিন্তু সুন্দর সুন্দর ড্যান্স পারফর্ম করছিল। জাস্ট অসাধারণ। কুলফি, ওপরে কুয়াশা, ঠান্ডা পরিবেশ, এত সুন্দর বিয়ের বাড়ির সাজগোজ, আর সামনে এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মেয়েরা সুন্দর পরিবেশে অসাধারণ নাচ করছিল। সব মিলিয়ে আমি এত উপভোগ করছিলাম, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর ইনারা ছিল সানায়ের সঙ্গতে। এই সানায়ের আওয়াজটা যেটা কানে ভেসে উঠছিল, সেটা কিন্তু ওনারাই বাজাচ্ছিল। আর বিয়ের বাড়ি মানে সর্বশেষে পানের পার্লারে চলে আসা, যেখানে অদ্ভুত অদ্ভুত ফ্লেভারের পান সব রকম অ্যাভেলেবেল ছিল। আর পানের সম্পর্কে যেটা না বললেই নয়, পানটা মুখে দেওয়ার সাথে সাথে গলে গেল পুরো। তো সব মিলিয়ে পান চিবাতে চিবাতে বিয়ের বাড়ির সুন্দর সুন্দর খাবার খেয়ে সুন্দর মনোরম পরিবেশে সকলের সাথে আড্ডা দিয়ে গল্প করে সুন্দর বিয়ের বাড়ি কাটালাম। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমরা জানিয়ে দিও।